গত ক্লাসে আমরা এইচটিএমএল এর প্রয়োজনীয় সবগুলো টেগের সাথে পরিচিত হয়ে আসছি। তো আজকে আমরা ওই টেগগুলো থেকে কিছু টেগের ব্যবহার এবং এগুলোর প্র্যাকটিস করবো আজকে। তো আজকে আমরা মূলত হেডিং যেই 6টা টেগ ছিল, হেডিং টেগ, ওই হেডিং টেগটা এবং লিস্টের মধ্যে আমরা দুই ধরনের টেগ দেখছিলাম, একটা ছিল অর্ডার লিস্ট আর একটা ছিল আনঅর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে কিভাবে টেগগুলো ব্যবহার হয় আমরা সেটাও আজকে দেখবো। তো এখানে তার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নিছি এখানে, যে সাবজেক্ট, এখানে কিছু সাবজেক্টের লিস্ট দেয়া আছে। 1 নম্বরে বাংলা, 2 নম্বরে ইংরেজি এবং 3 নম্বরে আইসিটি দেয়া আছে। তো আমরা যদি এইচটিএমএল এর সাহায্যে এই এটার মতো ডিজাইন করতে চাই আমাদের পেজটাকে, বা আমাদের পেজটার মধ্যে এরকম একটা ডিজাইন তৈরি করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? তো আমরা প্রথমে এই বেসিক স্ট্রাকচারটা লিখে দেবো। এটার সাথে তোমরা সবাই পরিচিত, আমি এটা এক্সপ্লেন করতেছি না এখানে। তো বেসিক স্ট্রাকচারটা লেখার পর আমরা এই বডি থেকে লেখা শুরু করব। তো প্রথমে আমরা এখানে একটা হেডিং দেখতে পাচ্ছি, অর্থাৎ সাবজেক্ট লিস্ট। এটা হচ্ছে একটা হেডিং। তো এই হেডিং এর সাইজ অনুযায়ী আমরা হেডিং 1 থেকে 6 পর্যন্ত আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা হেডিং ট্যাগ নিয়ে নিব। অর্থাৎ ধরো, যদি কথার কথা আমি এখানে নিলাম H1, এই ট্যাগের ভেতরে যদি আমি সাবজেক্ট লিস্টটা রাখি, সাবজেক্ট লিস্ট, তো সাবজেক্ট লিস্ট লেখার পর আমি এই হেডিং 1 ক্লোজ করে দিব, H1 আমি ক্লোজ করে দিলাম। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় হেডিং, অর্থাৎ লেখা আমরা সবচেয়ে বড় যদি করতে চাই তাহলে H1 এই হেডিংটা ইউজ করবো। এতটুকু লেখার দ্বারাতে আমাদের আউটপুটটা কেমন আসবে? এতটুকু লেখা দ্বারাতে আমাদের আউটপুটটা এখানে এমন আসবে। ধরো এটা যদি আউটপুট হয়, তাহলে আমরা এখানে পাবো সবচেয়ে বড় সাবজেক্ট লিস্ট, এমন একটা আউটপুট আমরা যখন আমাদের ওয়েব পেজে যাব তখন এরকম একটা আউটপুট আমরা পাবো। এখন আমরা যদি চাই যে না, আমি এত বড় হেডিং নিব না, তার চেয়ে একটু ছোট হেডিং আমার দরকার, তো সেই ক্ষেত্রে আমরা H2 ট্যাগ যেটা ওইটা ব্যবহার করবো। ধরো H2, তাহলে আমি এটাকে H2 করে দিব। এখানে আমি অবশ্যই ক্লোজ করা লাগবে, এর আগে ক্লোজ করি নাই, আমরা এখানে ক্লোজ করে দিব। অর্থাৎ H2 ট্যাগের ভেতর আমরা এই সাবজেক্ট লিস্টটাকে রাখবো। তাহলে আমরা এখানে যে আউটপুটটা পাইছিলাম, এখন লেখাটা একটু ছোট হবে। এখন পাবো ধরো একটু ছোট সাবজেক্ট লিস্ট। তো আমি যদি চাই যে না, আমি আরো একটু ছোট চাইতেছি, তখন আমরা তাহলে H3 যেই হেডিংটা আছে, এই H3 হেডিংটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে আরো একটু ছোট পাবো, ধরো এরকম পাবো, এমন পাবো। আমি চাইতেছি আরো একটু ছোট, তাহলে আমি কি H4 ব্যবহার করব, H4, তাহলে আমার আরো ছোট হয়ে যাবে সাবজেক্ট, এমন পাবো। তো এরকম ভাবে আমরা আরো ছোট চাইলে H5 এবং H6 যেই কোনোতে আমরা 1 থেকে 6 পর্যন্ত যেই কোনো একটা হেডিং ট্যাগ আমরা ব্যবহার করবো। ওইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটের উপর ভিত্তি করে আমরা কি করব, ওই ট্যাগটা ব্যবহার করবো। তো আশা করি হেডিং ট্যাগ এই 1 থেকে 6 পর্যন্ত কিভাবে তোমরা ব্যবহার করবে প্রয়োজন অনুযায়ী তোমরা বুঝতে পারছো। তো আমি এখন H1ই ব্যবহার করব, আমি বাকিগুলা মুছে দিচ্ছি। সো যেহেতু আমরা লেখাটা একটু বেশি বড় রাখতে চাচ্ছি, সো আমরা H1 ট্যাগ ইউজ করব। তো এটাকে আমরা H1 ট্যাগের ভেতরে রাখবো। অর্থাৎ সাবজেক্ট লিস্টটাকে আমরা যদি H1 ট্যাগের ভেতরে রাখি, তাহলে আমরা সবচেয়ে বড় আকারের লেখাটা পাবো। তো এতটুকু আমাদের শেষ, এই সাবজেক্ট লিস্ট এতটুকু শেষ, আমরা আউটপুটে এতটুকু দেখবো। এখন বাকি যেই 1 বাংলা, 2 ইংলিশ, 3 আইসিটি, এই লিস্টগুলোর জন্য আমরা কি করবো? আমরা গত ক্লাসে বলছিলাম লিস্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই লেখাগুলা, এই সাবজেক্ট গুলা অর্ডার 1-এর পরে 2, 3 এরকম আকারে আছে, অর্থাৎ অর্ডার লিস্ট এইগুলা। সো আমরা এইগুলোর জন্য প্রথমেই অর্ডার লিস্টের যেই ট্যাগটা, অর্থাৎ UL, এইগুলোর জন্য আমরা প্রথমে UL
টেকটা ইউজ করবো। এই যে UL নিয়ে নিলাম এখানে, এবং এখানে আমি UL ক্লোজ করে দিব, UL। বাকি আমাদের যে লিস্ট গুলো আছে এইগুলোকে LI অর্থাৎ লিস্ট নামে যেই ট্যাগ, এই ট্যাগের ভেতর আমরা দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা 1 2 3 আকারে আছে, তাই না? আমরা যদি 1 2 3 আকারে এইগুলোকে দেখতে চাই যে অর্ডার লিস্টটা কি আকারে আছে, 1 2 3 আকারে আছে, তাহলে আমাদের এখানে অবশ্যই অর্ডার লিস্টের ভেতরে এই টাইপ বলে দিতে হবে। আমরা এখানে লিখবো টাইপ, অর্থাৎ এটার অ্যাট্রিবিউটটা হবে টাইপ সমান সমান দিয়ে আমরা যেহেতু 1 2 নিছি, এখানে আমরা শুধু 1 দিয়ে দিব। তাহলেই এই সে বুঝবে যে কি লিস্টটা আমরা 1 2 আকারে চাইতেছি। তো এখানে টাইপ যেহেতু 1 দিয়ে দিছি, আমরা এখানে যতগুলো লিস্ট লিখবো, তো প্রথমে 1 নম্বর LI যে ট্যাগটা, ওইটার মধ্যে আমরা বাংলা লিখবো। তাহলে লিখি LI বাংলা। LI এখানে শুরু করছি আমরা, এখানে LI শেষ করে দিব। তো এতটুকু লেখার পর আমাদের আউটপুটটা কেমন হবে, এখানে আমরা আউটপুটটা এমন দেখবো, বাংলা। তারপর 2 নম্বর লিস্টটা LI তৈরি করার জন্য আমরা ইংলিশ, সো এখানে আমরা নিব LI, এর ভেতর দিয়ে দিব ইংলিশ, ইংলিশ LI ক্লোজ করে দিব, LI। তো এই লাইনটা লেখার পর আমাদের আউটপুটটা হবে এইরকম, টু ইংলিশ। দেখো আমরা কিন্তু এখানে কিন্তু 1 2 লিখতেছি না, আউটপুট অটোমেটিক আমরা 1 2 পাবো। কারণ কি, আমরা এখানে অর্ডার লিস্টের টাইপ কি বলে দিছি, 1 বলে দিছি। সো আমাদের কিন্তু এখানে আর প্রত্যেকটার জন্য 1 2 এখানে আমাদের লেখার কোনো দরকার নেই। আমরা যত পর্যন্ত লিখি, একদম 100 200 500 1000ও যদি লিস্ট হয়, অটোমেটিকলি কি আমাদের এখানে 1 2 3 4 1000 10000 20000 এড হয়ে যাবে। তো এরপরে আমাদের কাছে আছে কি 3 নম্বরে ICT। তো আমরা আরো একটা LI নিয়ে নিব, LI। এখানে আমরা ICT লিখবো এবং কি LI ক্লোজ করে দিব, LI ক্লোজ। তাহলে আমরা সর্বশেষে এখানে ICTর জন্য যে 3 নম্বর লিস্ট সেটা পেয়ে যাবে। সো দেখো, এখন আমরা যেমন চাইছিলাম, এই যে এটার মতো একটা ডিজাইন করতে চাইছিলাম, আমরা কিন্তু সেই এরকম একটা আমাদের ওয়েব পেজে ডিজাইন দেখতে পাবো। তো আমরা কি করছি, প্রথমেই যে আমাদের হেড ছিল, হেডিং সাবজেক্ট লিস্ট, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী যত বড় দরকার আমরা তত বড় এর জন্য H1 থেকে H6 পর্যন্ত আমরা যে কোনো একটা হেডিং ট্যাগের ভেতরে এই সাবজেক্ট লিস্টটাকে রেখে দিব। তারপরে যেহেতু 1 2 3 লিস্ট, আমরা অর্ডার লিস্টের ভেতরে অর্ডার লিস্ট এখানে শুরু করব। এই যে এখানে আমরা অর্ডার লিস্ট শুরু করছিলাম, এবং এখানে কি এই যে দেখো শেষ করে দিচ্ছি। তো এই অর্ডার লিস্টের ভেতরে আমাদের যে লিস্ট আইটেম গুলো আছে, বাংলা, ইংলিশ, ICT, তো এইগুলোকে আমরা LI ট্যাগের ভেতরে প্রত্যেকটাকে লিখে দিব। আর এখানে UL এর ভেতরে কি টাইপ 1 বলে দিছি, এখানে যা থাকবে আমরা তা বলে দিব। তোরা এখন যদি অর্ডার লিস্টের ভেতর এই লিস্টটা যদি এরকম না থাকতো, এটা এমন না থাকে, ধরো এমন আছে ABC, আমরা সেম কোডটাই রাখবো, জাস্ট আমরা পরিবর্তন করব কোথায়, আমরা জাস্ট এই জায়গাটাতে একটু পরিবর্তন করে, যেহেতু দ্বারা শুরু হয়েছে বড় হাতের আমরা শুধু এখানে বড় হাতের দিয়ে দিব। তাহলে আমাদের আউটপুটটা আমরা এখানে সেম কি পাবো, দেখো আমরা আউটপুটটা এরকম পাবো, ABC পাবো আউটপুটটা। তো এইভাবে যদি না থাকে, যদি ছোট হাতের থাকতো ABC আকারে, আমরা কি করতাম, ধরো A আছে, B আছে, C আছে। সো টাইপের জায়গায় আমরা শুধু কি এখানে ছোট হাতের স্মল দিয়ে দিলে আমরা এখানে এটার জন্য আউটপুট এখানে কি পাবো, সেম এটার মতো আউটপুট পাবো, ABC। এখন যদি আমাদের রোমান সংখ্যা ABC, রোমান সংখ্যা I থাকে, ধরো এরকম, ধরো আমাদের এখানে কি আছে, রোমান I 1 2 3 আছে, তাহলে আমাদের কাজ কি, এই টাইপের মধ্যে কি করে দিব, শুধু I দিয়ে দিব। অর্থাৎ আমাদের কাছে দেখো অর্ডার লিস্টের মধ্যে কেমন থাকতে পারে, 1 2 3 এমন থাকতে পারে লিস্ট গুলা, এই যে কোনো লিস্ট। আমাদের কাছে ABC এমন লিস্ট আকারে থাকতে পারে, আমাদের কাছে এমন লিস্ট থাকতে পারে ABC স্মল, আমাদের কাছে রোমান I 1 2 3 এমন থাকতে পারে। তো আমাদের কাজ কি, যেই রকমই থাকুক, যেই রকম
লিস্টের অর্ডার লিস্টে যেই রকম লিস্ট আকারে থাকো, আমরা জাস্ট শুধু এই প্রথম যদি 1 2 আকারে থাকে শুধু টাইপের মধ্যে আমরা 1 লিখে দিব, ক্যাপিটাল এ বি সি আকারে থাকলে টাইপের ভেতর ক্যাপিটাল এ শুধু দিয়ে দিব, যদি স্মল লেটারে থাকে এ বি সি টাইপের ভেতর শুধু স্মল এ দিয়ে দিব, যদি রোমান সংখ্যা আকারে থাকে 1 2 3 তাহলে আমরা শুধু রোমান সংখ্যা দিয়ে দিব। তাইলে আমরা শুধু জাস্ট এটা মাথায় রাখবো যে অর্ডার লিস্ট যদি এইগুলা থাকে, UL এই ট্যাগের ভেতরে LI যে আইটেম গুলো আছে, এই UL যেই ট্যাগটা আছে এটার ভেতরে LI গুলোর মাঝখানে আমরা এইগুলোকে শুধু লিখে দিব, শেষ। তো এখন অর্ডার লিস্টের যেই আইটেম গুলা, এগুলার টাইপ 1 2 3 অথবা এ বি সি রোমান সংখ্যা I 1 2 3 থাকে, যদি আনঅর্ডার লিস্ট হইতো তাহলে আমরা কি করতাম, ধরো এখানে আমাদের এই আউটপুট হয়েছে এরকম। তো এখন আমরা যদি আনঅর্ডার লিস্টের জন্য এই পেজটা ডিজাইন করতে চাই তাহলে আমরা কিভাবে করব। তো এখানে দেখো এই যে সাবজেক্ট বা লিস্ট আইটেম গুলা, এগুলা কিন্তু কি আর এখন 1 2 বা এ বি সি বা রোমান সংখ্যা 1 2 3 তে দেয়া নেই, এখন কি দেয়া আছে এখানে বুলেট পয়েন্ট আকারে দেয়া আছে। সো আমরা যদি এরকম সলিড সার্কেল আমরা আকারে লিস্ট গুলাকে উপস্থাপন করতে চাই তাহলে আমরা প্রথমেই এটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। সো আমরা এই যে লিস্ট আইটেম গুলো আছে LI যে টেগ গুলোর ভিতরে আমরা এগুলো রাখছিলাম, আমরা এইগুলোকে সবগুলোকে আমরা আনঅর্ডার লিস্টের মধ্যে নিয়ে যাব। অর্থাৎ UL ছিল অর্ডার লিস্ট, এখন আনঅর্ডার লিস্টের জন্য UL এর জায়গায় আমরা শুধু UL দিয়ে দিব এবং এখানে UL-টা শেষ করে দিব। UL বাকি যা আছে তাই থাকবে। আর টাইপ আমরা তো অর্ডার লিস্টের টাইপ গুলা 1 2 A B অথবা রোমান সংখ্যা আকারে দিছিলাম। তো এইখানে আমরা আনঅর্ডার লিস্টের টাইপ আকারে টাইপ লিখে সমান ইনভার্টেড কমা এর ভেতরে আমরা এই সলিড আকারে যদি আমরা সার্কেল গুলা দেখতে চাই তাহলে DISC এটা বলে দিব, DISC। তাহলে আমরা আমাদের এই যে আউটপুটটা এটা আমরা এখানে সেম আউটপুট আমরা এখানে পাবো, সেম এমন পাবো আমরা। এখন ধরো যে আমরা না এরকম সলিড আকারে চাচ্ছি না, আমরা এরকম সার্কেল আকারে চাচ্ছি। ধরো আমরা সলিড আকারে চাচ্ছি না, আমাদের কাছে দেয়া আছে কি বা আমাদেরকে বলা হয়েছে এরকম সার্কেল আকারে থাকবে। তো সার্কেল আকারে থাকলে কি সেম আমরা টাইপের জায়গায় সার্কেল লিখে দিব, টাইপ সার্কেল সার্কেল লিখে দিব। তো এখন আমরা এখানে আউটপুটে কি দেখবো, সেম যে ডিজাইনটা আমাদেরকে করতে বলা হয়েছে সেম এটার মতো এরকম আমরা পেয়ে যাব। এখন যদি আমাদেরকে না বলা হয় যে না স্কোয়ার আকারে যে এই শেপটা, যদি বলে এই শেপটা এরকম দেওয়া থাকে যে এই শেপটার মতো ডিজাইন করতে বলে, ধরো বললো যে এরকম স্কোয়ার আকারে করো, তাহলে কি করবো সেম জাস্ট টাইপের জায়গায় আমরা কি করব, টাইপ ডাবল কোটেশন দিয়ে আমরা জাস্ট শুধু স্কোয়ার স্কোয়ার লিখে দিব, ঠিক আছে, স্কোয়ার ডাবল কোটেশনের ভেতর। তো আমরা এখানে আউটপুট কি পাবো, এই যে স্কোয়ার আকারে পাবো। আউটপুট গুলো আমরা এখানে এই স্কোয়ার আকারে পাবো। সো এরকম আমাদের যেই কোনো টাইপে দেয়া থাকুক আমরা জাস্ট শুধু কি অর্ডারের ক্ষেত্রে আমরা অর্ডার লিস্টের ভেতরে লিস্ট আইটেম গুলো রাখবো, টাইপ যা বলবে আমরা টাইপ লিখে সমান সমান ওইটা দিয়ে দিব। আর যদি আনঅর্ডার বলে তো জাস্ট লিস্ট আইটেম গুলোকে UL অর্থাৎ আনঅর্ডার লিস্টের মধ্যে রাখবো এবং টাইপ যা বলবে আমাদেরকে আমরা ওই টাইপ লিখে সমান দিয়ে ডাবল কোটেশনের ভেতরে ওই টাইপটা উল্লেখ করে দেবো। এখন আমরা যদি চাইতেছি না আমরা কোনো কিছুই রাখবো না এখানে, জাস্ট আমরা চাইতেছি এরকম নিচে নিচে আসুক, আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা সেই ক্ষেত্রে টাইপ লিখে দিব নান, টাইপ লিখে দিব, টাইপ নান লিখে দিলে এখানে আউটপুটে আমরা এই জিনিসগুলো পাবো না, অর্থাৎ আউটপুটটা আমরা এমন দেখতে পাবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো লিস্ট তোমাদের পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনে এই লিস্ট তোমাদের থাকে। তো আমি তোমাদের আবারও বলতেছি, গত ক্লাসে বলছি তোমরা এই কোডগুলা খাতায় লেখার পাশাপাশি
অবশ্যই তোমরা তোমাদের মোবাইলে অথবা ল্যাপটপ পিসিতে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, এগুলো আউটপুট গুলা কিরকম আসে তোমরা একটু এগুলো মিলিয়ে দেখবা, তোমরা অনেক কিছু বুঝতে পারবা এখান থেকে এবং অনেক মজা পাবা, আসল রিয়েল ফিলটা পাবা তোমরা। ঠিক আছে, তো আজকে ক্লাসটা আমি এতটুকু পর্যন্ত রেখে দিচ্ছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইমেজ, তারপর হচ্ছে হাইপারলিঙ্ক, টেবিল, এইগুলোর ব্যবহার কিভাবে করে আমরা ওই জিনিসগুলো দেখবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।